হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা সিদ্দিকী ফ্রম টিএমইআর টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড থেকে বলছি। আর আমার সাথে আছে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল, বলতে পারছি? আচ্ছা, সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম আমার পেজে। যে যেখানেই থাকুন একটু ফাস্ট করে আমার লাইভে জয়েন করে ফেলুন, আর আমাদের লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, আমাদের পেজটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার সাথে সাথে আরো অনেককে আমরা উপকৃত করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে অ্যানাউন্সমেন্টটা নিয়ে বলবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, দুবাইয়ের একটা অ্যানাউন্সমেন্ট। তো এটা নিয়ে সর্বপ্রথমেই আসলে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল বলবে আপনাদেরকে। তো অ্যাঞ্জেল। থ্যাংক ইউ নির্বাচ সিদ্দিকী। আসলে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা দেখছেন এখন এবং পরবর্তীতে দেখবেন। সবাই আসলে খুব গুরুত্ব সহকারে আমার যে অ্যানাউন্সমেন্টটা টিএম এয়ার টিকেটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সে ব্যাপারে আপনাদের সাথে আর কি আমি শেয়ার করছি। সেটা হচ্ছে কি দুবাইয়ে এমপ্লয়মেন্টের অ্যানাউন্সমেন্ট। দুবাইয়ে আল সাহারা কোম্পানিতে বেশ কিছু ক্যাটাগরিতে আপনার লোক নিয়োগ দেওয়া হবে। সে সকল ক্যাটাগরি নিয়ে আমি আপনাদেরকে জানাবো এবং এটার স্যালারি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। সো আমি আসলে শুরু করছি আজকে অ্যানাউন্সমেন্ট। প্রথমে বলে দিচ্ছি দুবাইয়ের আল সাহারা কোম্পানিতে মোটামুটিভাবে 60টা ক্যাটাগরিতে লোক নিতে হবে, 7 ক্যাটাগরিজ। এটা প্রথমেই হচ্ছে কি সুপারমার্কেট ক্লিনার, হোটেল ক্লিনার, প্যাকেজিং ফ্যাক্টরিতে যারা কাজ করবেন, তারপর মেডিসিন এবং পারফিউম ফ্যাক্টরিতে কাজ করবেন যারা, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আল সাহারা ক্লিনার, কনস্ট্রাকশন ব্রিকলেয়ার মানে যারা রাজমিস্ত্রি হিসেবে যাবেন, কনস্ট্রাকশন হেল্পার, এই টোটাল 60টা ক্যাটাগরি। ঠিক আছে, এই 60টা ক্যাটাগরিতে দুবাইতে যারা আসলে যাবেন তাদের আদার্স কি ফ্যাসিলিটিস গুলো আছে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি সুপারমার্কেট ক্লিনার হিসেবে যারা যাবেন তাদের প্রত্যেকের স্যালারি ধরা হয়েছে 1200 দিরহাম প্লাস ওভারটাইম রয়েছে। এবং এইখানে আপনার থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে থাকাটা সম্পূর্ণ কোম্পানির এবং খাওয়ার বিষয়টা আপনার সেলফ নিজের। আমি আবারও বলে দিচ্ছি, যারা আর কি আপনার সুপারমার্কেট ক্লিনার হিসেবে যাবেন তাদের স্যালারি ধরা হয়েছে 1200 দিরহাম এবং এর সাথে সাথে ওভারটাইম রয়েছে এবং আপনার থাকার ব্যাপারটা টোটালি কোম্পানি দেখবে এবং খাওয়াটা নিজের নিজের খরচে আপনি খাবেন। 1200 দিরহামে কিন্তু মোটামুটি ভাবে 27,600 টাকা বাংলাদেশি টাকায় আসে। এর সাথে আপনার ওভারটাইম রয়েছে। ওভারটাইমের দুবাই ওভারটাইমের যে ল বা যে আইন সেখানে কিন্তু ওভারটাইম আসলে ডাবল হয়। সো ডোন্ট ওয়ারি, আর অনেক টাকা আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে পরের যে ক্যাটাগরি সেটার ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি হোটেল ক্লিনার। হোটেল ক্লিনার হিসেবে যারা যাবেন তাদের স্যালারিও আসলে ধরা হয়েছে 1200 দিরহাম প্লাস ওভারটাইম রয়েছে। এখানেও থাকা খাওয়াটা ঠিক আগের মতোই, কোম্পানি আপনার থাকাটা বিয়ার করবে এবং খাওয়ার ব্যাপারটা টোটালি আপনার নিজের। এবং প্যাকেজিং ফ্যাক্টরি সেম, প্যাকেজিং ফ্যাক্টরিতেও আসলে একই রকমের রূপরেখা, 1200 দিরহাম প্লাস ওভারটাইম। থাকা খাওয়ার ব্যাপারটা হচ্ছে থাকবে কোম্পানির খরচে, খাবে নিজের খরচে। এরপরে মেডিসিন এবং পারফিউম, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যারা ওষুধ ফ্যাক্টরিতে কাজ করবে এবং পারফিউম ফ্যাক্টরিতে কাজ করবে তাদের স্যালারিটা ধরা হয়েছে 1200 দিরহাম প্লাস থাকা খাওয়ার ব্যাপারটা আগের মতোই, থাকা কোম্পানি, খাওয়াটা নিজের। আর যারা ক্লিনার হিসেবে আল সাহারা ক্লিনার যারা থাকবেন, যারা আল সাহারা থেকে সরাসরি আর কি নোটিফাই হবে ক্লিনার হিসেবে যাবেন যারা, তারা তাদের স্যালারি ধরা হয়েছে 1000 দিরহাম প্লাস ওভারটাইম রয়েছে এখানে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কোম্পানি আপনার নিজের কোম্পানি থেকে আপনার থাকার ব্যবস্থা করা হবে এবং স্যালারি আপনার খাওয়া দাওয়াটা আসলে সম্পূর্ণ নিজের। ঠিক আছে, এক্সকিউজ মি, আমি আসলে ক্লিয়ার করে দিচ্ছি, আমার একটা ভুল হয়ে গিয়েছে। আল সাহারা কোম্পানি ক্লিনার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি ধরা হয়েছে 1000 দিরহাম, বাট প্লাস ওটিও রয়েছে, ওভারটাইমও রয়েছে, কিন্তু থাকা খাওয়ার ব্যাপারটা টোটালি কোম্পানির। আমি আসলে দুঃখিত ভুল ইনফরমেশনটা ভুল বলার জন্য। এখন আসলে ঠিক বলছি যে থাকা খাওয়াটা টোটালি কোম্পানির খরচে আসলে আপনি থাকতে পারবেন, খেতে পারবেন। এরপরে আসলে চলে আসছে ব্রিকলেয়ার। যারা ব্রিকলেয়ার হিসেবে যাবেন তাদের ব্যাপারটা হচ্ছে কি এরকম, রাজমিস্ত্রি হিসেবে যারা যাবেন, কনস্ট্রাকশনের মিস্ত্রি হিসেবে রাজমিস্ত্রি হিসেবে যাবেন, তাদের স্যালারি ধরা হচ্ছে 1600 দিরহাম। 1600 দিরহাম প্লাস ওভারটাইম তো রয়েছে। 1600 দিরহাম ইকুইভ্যালেন্ট হচ্ছে বাংলাদেশি টাকার প্রায় 36,000 প্লাস 36,800 টাকার মতো। এছাড়া ওভারটাইম তো রয়েছে এবং এখানে থাকাটা টোটালি কোম্পানির খরচে এবং খাওয়াটা নিজের। এবং কনস্ট্রাকশন হেল্পার যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিতে আপনার স্যালারি ধরা হয়েছে 1000 দিরহাম প্লাস আপনার কোম্পানি আপনার বিয়ার করবে থাকার খরচটা এবং খাওয়ার খরচটা সম্পূর্ণ নিজে।
ওয়েল, আমি আসলে এখন পর্যন্ত আপনাকে বলে দিলাম যে দুবাইয়ে যে সকল ক্যাটাগরিতে আপনার লোক নিয়োগ দেওয়া হবে। আমি আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি সেই লোক যারা যে সকল ক্যাটাগরিতে আর কি আপনার লোকগুলো নিয়োগ দেওয়া হবে সেই সকল ক্যাটাগরি সম্পর্কে আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সুপার মার্কেটের ক্লিনার, হোটেল ক্লিনার, প্যাকেজিং ফ্যাক্টরি, তারপর মেডিসিন এবং পারফিউম ফ্যাক্টরি, আল সাহারা ক্লিনার, কনস্ট্রাকশন ব্রিকলেয়ার মানে কনস্ট্রাকশন রাজমিস্ত্রি এবং কনস্ট্রাকশন হেল্পার, এই 7টা ক্যাটাগরিতে আপনার লোকগুলো নিয়োগ দেওয়া হবে। এবং এদের প্রত্যেকের থাকা খাওয়ার ব্যাপারে আমি একবার বলে দিয়েছি। আমি আরো একবার স্যালারিগুলো এবং আদার্স ফ্যাসিলিটিস গুলো আপনাদের সুবিধার্থে আমি ওয়ান মোর টাইম আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যারা সুপার মার্কেটে চাকরি করবে, সুপার মার্কেট ক্লিনার হিসেবে, তাদের স্যালারি ধরা হচ্ছে 1200 দিরহাম প্লাস ওভারটাইম, এবং থাকাটা কোম্পানি, খাওয়াটা নিজের। যারা হোটেল ক্লিনার হিসেবে যাবেন তাদের স্যালারি ধরা হয়েছে 1200 দিরহাম প্লাস ওভারটাইম রয়েছে, থাকবে অ্যাকোমোডেশন কোম্পানির এবং খাওয়াটা সেলফ নিজের। প্যাকেজিং ফ্যাক্টরিতে যারা কাজ করবেন একই ফ্যাসিলিটিস 1200 দিরহাম প্লাস ওভারটাইম অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানির খরচে থাকবেন, খাওয়া দাওয়া করবেন নিজের খরচে। মেডিসিন এবং পারফিউম ফ্যাক্টরি, ওষুধ ফ্যাক্টরি এবং পারফিউম ফ্যাক্টরিতে যারা কাজ করবেন তাদের স্যালারিও ধরা হয়েছে 1200 দিরহাম এবং ওভারটাইম রয়েছে। এর সাথে সাথে কোম্পানির তরফ থেকে সে থাকতে পারবে এবং খাওয়া দাওয়া করবে সম্পূর্ণ নিজের খরচে। আল সাহারা ক্লিনার যারা, এইটি একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে যারা আল সাহারা ক্লিনার এই ওয়ার্কিং ভিসায় যাবেন তাদের জন্য স্যালারি নির্ধারণ করা হয়েছে 1000 দিরহাম। এই 1000 দিরহামের পাশাপাশি ওভারটাইম তো রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানি থেকে থাকা এবং খাওয়া দুইটি আর কি বিয়ার করা হবে। এখন আর কি আর বলে দিচ্ছি কনস্ট্রাকশন রাজমিস্ত্রি, কনস্ট্রাকশন ব্রিকলেয়ার যারা রাজমিস্ত্রি হিসেবে যাবেন তাদের স্যালারি ধরা হয়েছে 1600 দিরহাম প্লাস ওভারটাইম রয়েছে, এক্সকিউজ মি, 1600 দিরহাম প্লাস ওভারটাইম ধরা হয়েছে এবং থাকা কোম্পানির তরফ থেকে এবং খাওয়াটা নিজের। এবং যারা আর কি আপনার হেল্পার হিসেবে যাবেন, কনস্ট্রাকশন হেল্পার যারা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে যাবেন তাদের স্যালারি দেওয়া হচ্ছে 1000 দিরহাম প্লাস ওভারটাইম রয়েছে এবং কোম্পানির খরচে থাকবে এবং খাওয়াটা সম্পূর্ণ নিজের। এই গেল কি আজকের আপনার আল সাহারা কোম্পানির যে সকল ক্যাটাগরিতে দুবাইতে লোক নিয়োগ দেওয়া হবে তার অ্যানাউন্সমেন্ট। আমি এর সাথে তার একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি বলে দিচ্ছি, দ্যাট ইজ ডেজার্ট প্যারাডাইস। ডেজার্ট প্যারাডাইসে ক্লিনার হিসেবে এটাও দুবাইতে আপনার লোক নিয়োগ দেওয়া হবে 30 জন, যাদের আপনার প্রত্যেকের স্যালারি দেওয়া হয়েছে 950 দিরহাম। 950 দিরহাম যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 21,850, মানে 21,850 টাকা। এর সাথে সাথে ওটি রয়েছে, ওভারটাইম রয়েছে এবং আরো কিছু ফ্যাসিলিটিস আছে, থাকবে টোটালি কোম্পানির খরচে এবং থাকা এবং খাওয়া দুইটাই ফ্রি। ওয়েল, আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে একটা বিস্কুট ফ্যাক্টরিতে দুবাইতে, যেখানে আপনার স্যালারি নির্ধারণ করা হয়েছে 950 দিরহাম অ্যাজ ওয়েল অ্যাজ ওভারটাইম রয়েছে এবং থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি। আশা করি সবাই আসলে বুঝতে পেরেছেন আমি দুবাইয়ের যে অ্যানাউন্সমেন্টটা দিলাম এটা আসলে খুবই চমৎকার একটা অ্যানাউন্সমেন্ট সবার জন্য যারা আসলে দুবাই যেতে চাচ্ছেন। একটা খুব সুন্দর প্রসেসের মাধ্যমে টিএমআর টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে, ঠিক আছে, একটা চমৎকার একটা অপরচুনিটি। আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন তারা সবাই আর কি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমাদের যারা আর কি কাজ করবে তাদের প্রত্যেকের নাম্বার দিয়ে দিয়েছি, তাদের ডেসক্রিপশন বক্সে সকলের নাম্বার আছে, আপনারা যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। ওয়েল, এখন আসলে আমরা চলে যাব ঢাকা থেকে বাংলাদেশের যে সকল ফ্লাইট শিডিউল গুলো আছে সেগুলো সম্পর্কে নীলা সিদ্দিকী আপনাদেরকে বলে দিবেন। এবং ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যারা ফ্লাইট চাচ্ছেন ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল শিডিউল জানতে চাচ্ছেন, অথবা দেখা গেল যে কোনো রকমের টিকিটের দরকার হতে পারে বা যে কোনো ইনকোয়ারিজ অ্যাবাউট ফ্লাইটস, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে। সবাই ভালো থাকবেন। নীলা সিদ্দিকী। থ্যাংক ইউ। হুজ্জতুল ইসলাম অ্যাঞ্জেল, নামটা বেশ বড় কথা, আমি একটু টাইম নিয়েই বলি। আচ্ছা, প্রথমেই বলে দিচ্ছি হচ্ছে ঢাকা থেকে চিটাগং যাওয়ার রুটসগুলো, ঠিক আছে। বিমান এয়ারলাইন্স, আমি আগেই বলে নিই বিমান এয়ারলাইন্স, কারণ বিমান এয়ারলাইন্স মেবি আমার যেটা মনে হয় অনেকের ফার্স্ট চয়েস, তো এই জন্য বিমান এয়ারলাইন্সটা নিয়ে আগে একটু বলে নিই। আচ্ছা, ঢাকা থেকে যে সকল মানে এয়ারলাইন্স গুলো ছেড়ে যাবে তার ভিতরে প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে ঢাকা থেকে চিটাগং। চিটাগং এর যেটা আগে আমি বলছি অ্যানাউন্স করছি সেটা হচ্ছে বিমান এয়ারলাইন্সটা। বিমান এয়ারলাইন্সটা ঢাকা থেকে ঠিক সকাল 7:45 ডিপার্ট করবে আর এটা অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক সকাল 8:30। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি।
এরপর যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক দুপুর 2:45 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে চিটাগাং এ 2:30 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে একদম লাস্ট ফ্লাইটটি বিমান এয়ারলাইন্স এর রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5টায় এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 5:45, ঠিক আছে। এরপরে যে ফ্লাইটগুলো রয়েছে তার ভিতর থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউএস বাংলা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 7টার সময় এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:55। তারপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা ইউএস বাংলা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 10:30 এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 11:25। আর এর পরের যে ফ্লাইটটি রয়েছে, আচ্ছা সরি, সেকেন্ড ফ্লাইটটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 1টার সময় এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 1:55। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 3টার সময় এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:55। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে 5টা। আচ্ছা, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5:30 এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 6:25, ঠিক আছে। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা হচ্ছে সন্ধ্যা 6টা তো বিকেলই, আচ্ছা বিকেল 6:40 এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে সন্ধ্যা 7:30। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি একবার লাস্ট ইউএস বাংলার যে ফ্লাইটটি অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 7:20 এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 8:15। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। তবে যা বোঝা যাচ্ছে যে অনেকগুলো সিট কিন্তু অ্যাভেলেবেল আছে ইউএস বাংলাতে, হ্যাঁ, বিমান বাংলাতেও যে কটি রয়েছে ইউএস বাংলাতেও রয়েছে। সো আমাদের এই মুহূর্তে কোনো রাশ টাইম যাচ্ছে না, মেবি বৃহস্পতিবারে একটা রাশ টাইম যাবে। আচ্ছা, এই ল্যাপটপটা কাজ করতেছে না আজকে ভালো করে। এরপরে যে ফ্লাইটগুলো রয়েছে সেটা হচ্ছে নভেয়ার এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল সম্পর্কে বলবো। নভেয়ার ফ্লাইটটি মানে এয়ারলাইন্সটি সকাল 7টার সময় ঢাকা থেকে ডিপার্ট করবে এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:55, ঠিক আছে। এরপরে এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 12:30 এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 1:25। এরপরের যে নেক্সট ফ্লাইটটি রয়েছে নভেয়ারের সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে বিকেল 5টায় এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 5:55 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। ডিউরেশন বলে দিই, ডিউরেশনটা হচ্ছে 55 মিনিটের। আচ্ছা, এরপর যে নেক্সট ফ্লাইটটি রয়েছে, নেক্সট ফ্লাইট মানে হচ্ছে একদম সর্বশেষ নভেয়ারের আর চিটাগাং এর সবকটা ফ্লাইট রুটস তো বলে দিয়েছে এবং নভেয়ারের হচ্ছে এটা শেষ ফ্লাইট। এরপরে না বিমানে আছে, না ইউএস বাংলার আছে, না নভেয়ারের আছে, একবারে শেষ, ঠিক আছে। এটা হচ্ছে নভেয়ারের, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 7:20 এবং এটা চিটাগাং গিয়ে পৌঁছাবে হচ্ছে 8:15। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি আর প্রত্যেকটির ডিউরেশন হচ্ছে 55 মিনিট। আচ্ছা, এরপর যে ফ্লাইটগুলো রয়েছে সকল সম্পর্কে আপনাকে তথ্য দিবেন হচ্ছে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আসলে জানবো ঢাকা থেকে কক্সেস বাজারে যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে আগামীকালকে ডেটে মানে 24 তারিখের ডেটে সেগুলো সম্পর্কে। সবার সাথে থাকবে। আচ্ছা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আগামীকালকে 2টা ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। সেটা একটা হচ্ছে কি সকাল 8:45 যেটা গিয়ে আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে এবং পৌঁছবে কক্সবাজার এয়ারপোর্টে সকাল 9:40 এবং আপনার এখানে সিট রয়েছে অ্যাভেলেবল 9টি।
এবং পরবর্তী ফ্লাইট হচ্ছে কি দুপুর 2:15-তে ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে, ছেড়ে যাবে ঢাকা এয়ারপোর্ট থেকে এবং কক্সবাজার গিয়ে ল্যান্ড করবে আপনার দুপুর 3:10 এখানে সিটস অ্যাভেলেবল রয়েছে 9টি। নেক্সট আসলে ঢাকা টু কক্সবাজারের ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট শিডিউলগুলো সম্পর্কে আমি বলে দিচ্ছি। প্রথম ফ্লাইটটা হচ্ছে কি সকাল 7:30 যেটা ঢাকা এয়ারপোর্ট থেকে চলে যাবে এবং গিয়ে পৌঁছবে চিটাগাং কক্সবাজার এয়ারপোর্টে সকাল 8:35। এখানে আপনার সিটস অ্যাভেলেবল রয়েছে 60টি। ভেরি নেক্সট ফ্লাইট অফ ইউএস বাংলা সকাল 10টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে এবং গিয়ে কক্সবাজার এয়ারপোর্টে অ্যারাইভ করবে 11:05। সিটস রয়েছে 2টি। নেক্সট ইউএস বাংলার যে ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দুপুর 12টায় ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার ছেড়ে যাবে এবং গিয়ে পৌঁছবে কক্সবাজার দুপুর 1:05, যেখানে সিট রয়েছে 5টি। ওয়েল, ভেরি নেক্সট ফ্লাইট অফ ইউএস বাংলা সেটা হচ্ছে কি দুপুর 2টার সময় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, ডিপার্ট করবে এবং গিয়ে আপনার পৌঁছবে 3:05। দুপুর 2টার সময় ছেড়ে যাবে ঢাকা এয়ারপোর্ট থেকে এবং গিয়ে পৌঁছবে 3:05, দুপুর 3:05 এবং এখানে সিটস রয়েছে 60টি। এবং ইউএস বাংলা লাস্ট ফ্লাইট হচ্ছে গিয়ে বিকেল 3:30, যেটা গিয়ে আপনার কক্সবাজার পৌঁছবে 4:35, এখানে সিটস রয়েছে 3টি। ওয়েল, এতক্ষণ আমরা আসলে জানতে পারলাম ঢাকা টু কক্সবাজারের বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলগুলো সম্পর্কে। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব নভো এয়ারলাইন্সের যে সকল ফ্লাইট শিডিউলগুলো আছে সে সম্পর্কে। প্রথম ফ্লাইটটা খুব সকালেই আছে, সকাল 7:30টার সময়, যেটা আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে, ছেড়ে যাবে এবং গিয়ে কক্সবাজার এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে সকাল 8:35। এখানে আপনার সিটস অ্যাভেলেবল রয়েছে 6টি। এবং ভেরি নেক্সট ফ্লাইট সকাল 8টার সময়, যেটা আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এবং গিয়ে পৌঁছবে সকাল 9:05 এবং সিটস অ্যাভেলেবল রয়েছে 6টি। এবং নেক্সট ফ্লাইট হচ্ছে কি সকাল 8:45, যেটা আপনার ঢাকা থেকে ছেড়ে যাবে এবং গিয়ে কক্সবাজার গিয়ে পৌঁছবে 9:50, সিটস রয়েছে 2টি। নভো এয়ারের ভেরি নেক্সট ফ্লাইট সকালেই রয়েছে, বাট 11টার সময় ছেড়ে যাবে, ডিপার্ট করবে ঢাকা এয়ারপোর্ট থেকে ঠিক আপনার 12:05 গিয়ে অ্যারাইভ করবে, টাচ করবে চিটাগাং কক্সবাজার এয়ারপোর্ট। আমি আবারও বলে দিচ্ছি সবার সুবিধাতে, সকাল 11টার সময় যে ফ্লাইটটা নভো এয়ারের ঢাকা টু কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটা গিয়ে কক্সবাজার পৌঁছবে 12:05, সিটস রয়েছে 6টি। ভেরি নেক্সট ফ্লাইট দুপুর 1টায় নভো এয়ারের 24 তারিখে ঢাকা টু কক্সবাজার ফ্লাইট শিডিউলগুলো বলছি আপনাদের সাথে। আমি মুজাদ্দিদ ইসলাম। ঠিক 1টার সময় ছেড়ে যাবে, গিয়ে পৌঁছবে আপনার দুপুর 2:05 এবং এখানে সিট রয়েছে 6টি। নভো এয়ারের নেক্সট ফ্লাইট হচ্ছে কি 1:30, যেটা কি আপনার পৌঁছবে 2:35 কক্সবাজার এয়ারপোর্টে। এবং নভো এয়ারের ভেরি লাস্ট ফ্লাইট হচ্ছে গিয়ে দুপুর 3টায়, যেটা গিয়ে পৌঁছবে বিকেল 4:05 কক্সবাজার এবং এখানে সিট রয়েছে 6টি। এবং টোটাল আপনার এই যে প্রত্যেকটা নভো এয়ার ফ্লাইটগুলো এখানে শিডিউল হচ্ছে কি 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে ঢাকা থেকে কক্সবাজার যেতে। ওয়েল, এখন আমি আসলে আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা টু যশোরের যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে সে সম্পর্কে। একটু অপেক্ষা করবেন, আমাদের সাথেই থাকবেন। একটু লুজ করে দিই না, সরি। আমি এটাই ভাবছিলাম। আচ্ছা, আমি মনে হয় একটু ফাস্ট বলছি, ঠিক আছে? তো আমি একটু আপনাদেরকে আরো একটু ইজি করে দিচ্ছি। আসলে লটস অফ অ্যাক্টিভিটিস ইন মাই হ্যান্ড, ইন আওয়ার হ্যান্ড, এগুলো আসলে করতেও হবে। ওয়েল, ঢাকা থেকে যশোরের যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ইউএস বাংলার যে সকল ফ্লাইটগুলো রয়েছে সে সম্পর্কে। যশোরের প্রথম ফ্লাইট হচ্ছে গিয়ে সকাল 8:30 এবং গিয়ে পৌঁছবে যশোর 9:15। এখানে আপনার সিটস রয়েছে 2টি। আমি ঢাকা থেকে যশোরে যাওয়ার যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সে সকল ফ্লাইটসগুলো সম্পর্কে বলছি। প্রথমেই বলে দিচ্ছি ইউএস বাংলার ফ্লাইট শিডিউল সম্পর্কে, যেটা আপনার সকালবেলা ছেড়ে যাবে সকাল 8:30 এবং গিয়ে পৌঁছবে সকাল 9:15। এখানে সিটস রয়েছে 2টি। নেক্সট ফ্লাইট ইউএস বাংলার 11:30, সকাল 11:30 এবং গিয়ে আপনার যশোর অ্যারাইভ করবে 12:15 এবং এখানে সিটস রয়েছে 9টি। ইউএস বাংলার ফেরি নেক্সট ফ্লাইট ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য 24 তারিখে, সেটা হচ্ছে গিয়ে দুপুর 1টায়, যেটা গিয়ে পৌঁছবে 1:45 এবং এখানে সিটস রয়েছে 9টি। ভেরি নেক্সট ফ্লাইট হচ্ছে গিয়ে ইউএস বাংলার বিকেল 5টায় এবং সেই ফ্লাইটটা গিয়ে পৌঁছবে আপনার যশোরে 5:45 এবং এখানে সিটস রয়েছে 9টি। ভেরি নেক্সট ফ্লাইট হচ্ছে গিয়ে ইউএস বাংলার সন্ধ্যা 7:25 এবং গিয়ে পৌঁছবে রাত্র 8:10।
এবং এখানে সিটস রয়েছে 9টি। ওয়েল, আমরা ইউএস বাংলা সম্পর্কে জানতে পারলাম। ইউএস বাংলা ঢাকা টু যশোর যাওয়ার জন্য যে সকল ফ্লাইটগুলো রয়েছে 24 তারিখে সে সম্পর্কে এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। নভোএয়ারের যে সকল ফ্লাইটগুলো রয়েছে ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য 24শে মার্চের সে ব্যাপারে। প্রথম ফ্লাইটটা নভোএয়ারের সকাল 9টায় এবং গিয়ে পৌঁছবে 9:40 সিটস রয়েছে 4টি, টোটাল সময় লাগবে 40 মিনিটস। এবং ভেরি নেক্সট ফ্লাইট অফ নভোএয়ার 11:10 ঢাকা থেকে ডিপার্ট করবে, গিয়ে পৌঁছবে যশোরে, যেটা পৌঁছবে আপনার যশোরে 11:50। এখানে সিটস রয়েছে 6টি। ভেরি নেক্সট ফ্লাইট হচ্ছে গিয়ে দুপুরে 2:40 যেটা গিয়ে আপনার যশোর পৌঁছবে 3:20 2:40 আর কি ছেড়ে যাবে, ঢাকা থেকে ডিপার্ট করবে এবং গিয়ে আপনার যশোর পৌঁছবে 3:20। এখানে সিটস রয়েছে 6টি। নভোএয়ারের পরবর্তী ফ্লাইটটা হচ্ছে গিয়ে বিকেল 4:45, যেটা আপনার যশোর গিয়ে অ্যারাইভ করবে বিকেল 5:25 এবং আপনার সিটস রয়েছে 6টি। নভোএয়ারের লাস্ট যে ফ্লাইটটা সেটা আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে সন্ধ্যা 7:30, যেটা গিয়ে পৌঁছবে রাত 8:10 অব্দি যশোরে। ওয়েল, এতক্ষণ আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম ঢাকা টু যশোরের যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে। এরপরে আসলে আমরা চলে যাব ঢাকা টু সৈয়দপুরের যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে। রাজশাহী, আচ্ছা, ঢাকা টু রাজশাহী, এক্সকিউজ মি, ঢাকা টু রাজশাহী যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে আপনাদের সাথে এই ব্যাপারে শেয়ার করবে নীলা সিদ্দিকী। আচ্ছা, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য মোট 3টা ফ্লাইটই আছে। তো প্রথম যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি। ঢাকা থেকে রাজশাহী ছেড়ে যাবে হচ্ছে ইউএস বাংলার যে ফ্লাইটটি, সেটা ডিপার্ট করবে ঠিক সকাল 10টার সময় এবং এটা রাজশাহী গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 10:50 আর এটা ডিউরেশন হচ্ছে 50 মিনিট। এরপরের যে নভোএয়ারের যে ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে, ও আচ্ছা সরি আর একটু বলে নিই, সেটা হচ্ছে ইউএস বাংলাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। তারপরের যে ফ্লাইটটি সেটা হচ্ছে নভোএয়ারের এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 4:10 এবং এটা যশোর রাজশাহী গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:55 আর এটা ডিউরেশন হচ্ছে 45 মিনিট। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি রয়েছে, ইউএস বাংলার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে 4:20 এবং এটা রাজশাহী গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক কয়টা 5:10 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এটা ডিউরেশন হচ্ছে 50 মিনিট, প্রত্যেকটারই 50 মিনিট, শুধুমাত্র নভোএয়ারের 5 মিনিট একটু কম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর তো নেই। এরপরে আমরা কোথায় যাচ্ছি? বরিশাল। বরিশাল সবগুলো শেষ করে আমি সব হ্যাঁ আরো অ্যানাউন্সমেন্ট আছে, আগে যে অ্যানাউন্সমেন্ট করছি সেগুলো। আচ্ছা, তো আমরা আমার মনে হয় আগে অ্যানাউন্সমেন্টটা করে নিই। আসমা সিদ্দিকী রোজি, আসসালামু আলাইকুম। আসমা সিদ্দিকী রোজি উনি একটা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আই হোপ ভালো আছেন। আসমা সিদ্দিকী রোজি, আচ্ছা 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 আচ্ছা, আই গেট দ্যাট, বা আশা করি ভালো আছেন। ওয়েল, এখন আমরা মানে নীলার কাছ থেকে জানতে পারবো ঢাকা টু বরিশালের যে সকল ফ্লাইট শিডিউলগুলো আছে সে সম্পর্কে। সবাই সাথে থাকবেন। আচ্ছা, ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য যে ফ্লাইটগুলো রয়েছে তার ভিতর থেকে আমি সর্বপ্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইউএস বাংলাটা। ইউএস বাংলার যে এয়ারলাইন্সটি এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 10:30 এবং এটা হচ্ছে বরিশাল গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 11:10 আর এটা ডিউরেশন হচ্ছে 40 মিনিট। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে নভোএয়ার এয়ারলাইন্সের। নভোএয়ার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 3:30 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে বরিশালে 4:10। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরের যে ফ্লাইটটি রয়েছে নেক্সট সেটা ইউএস বাংলার। ইউএস বাংলার এই এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে 4টার সময় আর অ্যারাইভাল করবে হচ্ছে 4:40। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি।
আচ্ছা, আমরা ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য 24শে মার্চে যে কয়েকটি ফ্লাইট রয়েছে আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপর নেক্সট ফ্লাইট সম্পর্কে আপনাদেরকে বলবে হচ্ছে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল। থ্যাংক ইউ নীলা সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার আসলে একটা স্পেস করে দেওয়ার জন্য। আচ্ছা, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। Announcement? হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট। আচ্ছা আমি অ্যানাউন্সমেন্টের সম্পর্কে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দ্যাট ইজ আমরা ঠিক এর আগে আপনার আরো দুইটা ওভারসিজের ব্যাপারে কথা বলেছিলাম। একটা দুবাইতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে, না বেশ কয়েকটা, তো এর মধ্যে আর কি ইম্পর্টেন্ট ছিল দুবাইয়ের ট্যাক্সি ড্রাইভারের এমপ্লয়মেন্ট যে ভিসা প্রসেসটা সেটা সম্পর্কে। তারপরে আমি বলেছিলাম আবুধাবিতে ট্যাক্সি ড্রাইভিং ভিসা প্রসেস সম্পর্কে। সৌদি আরবে একটা সুবর্ণ সুযোগ, মাত্র 15 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা প্রসেস সিস্টেম, সেটা সম্পর্কে বলেছিলাম। আজকে আসলে আপনাদের সাথে আমি আলোচনা করেছি দুবাইতে বিভিন্ন ক্যাটাগরিতে আল সাহারা কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল পদে আর কি লোক নেওয়া হবে সে সম্পর্কে আসলে আলোচনা করেছি। আমরা ওভারসিজের কাজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আসলে অনেক কিছু করার চেষ্টা করছি। আমরা টিকিটিং করছি। এই টিকিটিং এবং আমরা এভিয়েশন জগৎ বলেন, তারপর ওভারসিজ জগৎ বলেন, আমাদের কাছে আসলে মোটামুটি সকল প্রশ্নের উত্তরের একটা ব্যাংক আছে। প্রশ্ন আপনাদের কাছে, উত্তর আমাদের কাছে। যখনই আসলে যে কোনো ইনকোয়ারি যে কোনো সময় আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে কল করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো সময় কল করবে। তো আমি অ্যানাউন্সমেন্টগুলো আপনাদের আবার একটু স্মরণ করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি প্রথমেই বলতে চাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আসলে আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি। সেই রেসপন্সের আলোকে বলছি। এখন আসলে কিছু দেখা গেছে যে কিছু সুযোগ রয়েছে সৌদি আরবের এই সুযোগটা যারা আসলে নিতে চাচ্ছেন, যে মাত্র 15 দিনে কোনো টাকা ছাড়া আপনারা আমাদেরকে পাসপোর্ট দিবেন এবং দেন আসলে যেতে চাচ্ছেন, আমি সেই ব্যাপারে বলছি। সৌদি আরবে বেশ কিছু ক্যাটাগরিতে লোক নিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার কনস্ট্রাকশন লেবার, তারপর আপনার মিনিস্ট্রি ক্লিনার, ইলেকট্রিশিয়ান, এই সকল ক্যাটাগরিতে। তো মিনিস্ট্রি ক্লিনার হচ্ছে কি আপনার যারা, এটাকে বলা হয় সৌদির সরকারি প্রতিষ্ঠানে যারা ক্লিনার হিসেবে কাজ করবে, এগুলোকে বলা হয় বলদিয়া ভিসা। তো যারা আর কি আপনার ইচ্ছুক যে কাজ করবেন বা এই ব্যাপারে আর কি কোনো রকমের মনোনিবেশ করতে চাচ্ছেন, যা আরো কিছু জানছেন, তাহলে আমি আসলে আপনাদেরকে একটু বলে দিই আপনাদের অ্যাকনলেজমেন্টের জন্য। সেটা হচ্ছে কি প্রথমেই আমাদেরকে আপনার মেডিকেল ফিটনেস কার্ড এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই দুটো আমাদের কাছে দিলে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 15 কার্যদিবস। এরপরে আমরা আসলে আপনার ভিসাটা ওকে করে ফেলবো। এর মধ্যে যত রকমের ফ্যাসিলিটিস গুলো আছে আপনি সবকিছু পাবেন, শুধুমাত্র ভিসার পরে আপনার টাকাগুলো সব দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কি সৌদি আরবের এই যে সকল ক্যাটাগরিতে আমি আসলে কাজের কথা বলবো সেক্ষেত্রে সবাই দেখবেন। আবুধাবির ব্যাপারে গত পরশু দিন আর কি আপনাদের সাথে আবুধাবির ব্যাপারে, আবুধাবিতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কথা বলেছি। আবুধাবিতে যারা আসলে ট্যাক্সি ড্রাইভার হিসেবে যেতে চাচ্ছেন, প্লিজ মেক আস এ কল, উই উইল লেট ইউ নো কি করতে হবে। আমি আসলে এগুলো বলে দিয়েছি যে কিরকম কি স্যালারি হবে, কত ঘন্টা কাজ, বা কিরকম ছুটির সিস্টেম, থাকা খাওয়া কি, প্রসিডিউরটা কি। কারণ টোটালি এই আবুধাবি, দুবাই, এই সকল জায়গায় সরাসরি কর্মসংস্থান ভিসা বন্ধ। এখানে যেতে হবে ফার্স্টে ভিজিট ভিসায়, যেটা আপনার ওইখানের মিনিস্ট্রি থেকে পরে ভিজিট ভিসার স্ট্যাটাসকে চেঞ্জ করে ওয়ার্কিং ভিসা স্ট্যাটাসে রূপান্তরিত করা হবে। এবং ইট উইল টেক অনলি, দুবাই যাওয়ার পরে বা আবুধাবি যাওয়ার পরে ইট উইল টেক 7 to 10 days। আচ্ছা, 7 to 10 days সময় লাগবে। সো মানে প্লিজ যারা যেখানে আসলে আছেন, যদি এই ব্যাপারে আরো কোনো ফার্দার ইনকোয়ারি হয় আমাদেরকে ইনবক্স করবেন। আজকে আসলে আপনাদেরকে বললাম দুবাইয়ের আল সাহারা কোম্পানিতে যে সকল ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানেও আসলে যারা আর কি বুঝতে পারেন না কোনো কারণে, তারা আমাদের সাথে প্লিজ মেক এ কল অর কোনোভাবে ইনবক্স করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0188663836। আমি আবারও বলছি 0188663836। খুব সহজ নাম্বার, আমি আবার বলছি 0188663836। সো প্লিজ মেক কল, মেক হোয়াটসঅ্যাপ, ইনবক্স করতে পারেন আমাদেরকে। আমি এবং নীলা সিদ্দিকী আছি আপনাদের সাথে সবসময় আপনাদের সেবার জন্য। সো প্লিজ এখন আসলে আমরা চলে যাবো ঢাকা টু সৈয়দপুরের যে সকল ফ্লাইট শিডিউল রয়েছে সে সম্পর্কে। তো প্রথমে আসলে বলে নিচ্ছি সকাল 9টার সময় যে সকল ফ্লাইট সেরে যাবে, সকাল 9টার সময়, না ইটস ওকে, সকাল 9টার সময় ইউএস বাংলার যে ফ্লাইটটা ছেড়ে যাবে সকাল 9টার সময় ঢাকা টু সৈয়দপুরের উদ্দেশ্যে। ঢাকা থেকে ডিপার্ট করবে সকাল 9টায় এবং গিয়ে পৌঁছবে সকাল 10টায়।
এবং পরবর্তী ফ্লাইট হচ্ছে ইউএস বাংলা দুপুর 12টায়, যেটা গিয়ে পৌঁছবে দুপুর 1টা অবধি সৈয়দপুরে। ভেরি নেক্সট ফ্লাইট, এক্সকিউজ মি, এর আগে আর কি বলে নিচ্ছি, ইউএস বাংলার দুপুর 12টার যে ফ্লাইট রয়েছে সেখানে আপনার সিট রয়েছে 9টি। সকালের যে ফ্লাইটটি রয়েছে ইউএস বাংলা ঢাকা টু সৈয়দপুরের জন্য সকাল 9টার সময়, সেখানে সিট অ্যাভেলেবল রয়েছে 3টি। ইউএস বাংলার থার্ড ফ্লাইট হচ্ছে কি দুপুর 2:30, যেটা গিয়ে আপনি পৌঁছতে সৈয়দপুরে 3:30 এবং এখানে সিট রয়েছে 9টি। যদি কেউ আমার কথা বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন, প্লিজ জাস্ট মেক এ কমেন্ট, আমরা এখান থেকে দেখে নিয়ে আপনাকে ওটা রিপিট বলে দেবো। ওয়েল, ভেরি থার্ড ফ্লাইট হচ্ছে গিয়ে বিকেল 4:30 এবং গিয়ে পৌঁছবে বিকেল 5:30 এবং এখানে সিটস রয়েছে 9টি। ঢাকা টু সৈয়দপুরের আগামীকালকে লাস্ট ফ্লাইটটা ইউএস বাংলা, সেটা হচ্ছে সন্ধ্যা 7টায়, যেটা গিয়ে আপনার সৈয়দপুর অ্যারাইভ করবে রাত 8টায়। এখন আসলে জেনে নিচ্ছি ঢাকা টু সৈয়দপুরের 24 তারিখে নভোএয়ারের যে ফ্লাইট শিডিউলগুলো রয়েছে সে সম্পর্কে। নভোএয়ারের প্রথম ফ্লাইট হচ্ছে সকাল 10টায় এবং সৈয়দপুর গিয়ে অ্যারাইভ করবে বেলা 11টায়, সিট রয়েছে 2টি। পরবর্তী নভোএয়ারের যে ফ্লাইট সেটা হচ্ছে গিয়ে 11:30 এবং গিয়ে পৌঁছবে আপনার সৈয়দপুরে 12:30, সিট রয়েছে 6টি। থার্ড ফ্লাইট বিকেল দুপুর 2:20 ছেড়ে যাবে, ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্ট করবে, সৈয়দপুরের গিয়ে ল্যান্ড করবে 3:20, সিট রয়েছে 6টি। ভেরি নেক্সট ফ্লাইট নভোএয়ারের ঢাকা টু সৈয়দপুরের 24শে মার্চের জন্য, সেটা হচ্ছে গিয়ে বিকেল 5:30 এবং পৌঁছবে আপনার 6:30, সিট রয়েছে 6টি। নভোএয়ারের লাস্ট ফ্লাইট হচ্ছে গিয়ে সন্ধ্যা 6:50 ছেড়ে যাবে, ডিপার্ট করবে ঢাকা এয়ারপোর্ট থেকে, যেটা গিয়ে সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছবে সন্ধ্যা 7:50। এক্সকিউজ মি, আচ্ছা, ঢাকা টু সৈয়দপুরের নভোএয়ারের যে লাস্ট যে ফ্লাইটটা রয়েছে, ঠিক আছে, সেটা আসলে সিটস প্ল্যানিংটা আসলে আমি করিনি, সেটা হচ্ছে গিয়ে আপনার টোটাল সিট রয়েছে 6টি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসলে আপনাদের কাছে ঢাকা টু সিলেটের ফ্লাইট শিডিউল গুলো বলবে নীলা সিদ্দিকী। সবাই সাথে থাকবেন। তারপর আমি সার্চ ঢাকা থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বিমান এয়ারলাইন্সটি সকাল 11টার সময় ঢাকা থেকে ছেড়ে যাবে। সরি, আচ্ছা আমি প্রথমে বলে দিচ্ছি বিমান এয়ারলাইন্সটি নিয়ে। বিমান এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 11টার সময় এবং এটা অ্যারাইভাল করবে সিলেটে গিয়ে 11:40। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এবং লাস্ট ফ্লাইটটি রয়েছে বিমান এয়ারলাইন্সের, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 4টা, তো মনে হয় বিকেল, আচ্ছা বিকেল 4টার সময় ছেড়ে যাবে। আর এটা সিলেটে গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 4:40 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। ঠিক আছে, এরপরে যে ফ্লাইটটি রয়েছে, খুব বেশি অ্যাকচুয়ালি ফ্লাইট নেই সিলেটে, তবে এয়ারলাইন্স রুট রয়ে গেছে অনেকগুলো। আচ্ছা, এরপরে যে ইউএস বাংলার যে মানে এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে, সেটা হচ্ছে ডিপার্ট করবে হচ্ছে ঠিক সকাল 8টার সময় এবং এটা সিলেটে গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 8:50। এরপরে যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে ইউএস বাংলার যে ফ্লাইটটি, সেটা হচ্ছে দুপুর 3:30, না 1:30 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 2:20। ঠিক আছে, আর এটাতে ইউএস বাংলাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট এবং লাস্ট ফ্লাইটটি রয়েছে ইউএস বাংলা, সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 6:20 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে সন্ধ্যা 7:10। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি নভোএয়ারের।
নভোয়ারি এয়ারলাইন্সটি ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক দুপুর 12টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 12:50 এটা ডিউরেশন হচ্ছে 50 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ডিপার্ট করবে হচ্ছে ঠিক 6:15 এবং এটা সিলেটে গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে কটা 7:05 হ্যাঁ 7:05 এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি আর এটার ডিউরেশন হচ্ছে 50 মিনিট। সো আজকের মতো সমস্ত ফ্লাইট শিডিউল এখানেই শেষ। আর কিছু কি অ্যানাউন্সমেন্ট কমপ্লিট? আচ্ছা হ্যাঁ শিওর। যারা আর কি এখন পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইট শিডিউলগুলো সম্পর্কে জানেন, আমি আপনাদের সকলের জন্য বলছি, নট অনলি দ্য আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউল সেক্টর অনেক রয়েছে। যারা আর কি খুঁজতেছেন যে আসলে টিকিট কোথায় কাটবেন, চট জলদি করে কোনো দেরি না করে কল করুন আমাদেরকে, আমরা আপনার টিকিটের সুব্যবস্থা করে দেবো। দ্য ইন এ কনভিনিয়েন্ট অ্যান্ড দ্য চিপেস্ট ফেয়ার, যেটা আমরা আসলে আপনাকে প্রোভাইড করব। হোটেল বুকিংটা নিয়ে বলে ফেলি Oh, এবং yes. কাতারের Thank you. অ্যানাউন্সমেন্টটা আমরা আবার বলে ফেলি। থ্যাংক ইউ ভেরি মাচ সিটিকে মনে করে দেওয়ার জন্য। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যারা আর কি কাতারে কোয়ারেন্টাইন প্যাকেজ করাতে চাচ্ছেন অথবা যারা আসলে হোটেল বুকিং করাতে চাচ্ছেন বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যারা করতে পারছেন না, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে হোটেল বুকিং করতে হবে বা কাতারের কোয়ারেন্টাইন প্যাকেজ বলেন, এছাড়া আদার্স এক্সারসাইজগুলো আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য ট্যুর প্যাকেজ নিয়ে আসছি ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন টিএমআর টিকিটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের সাথে, এবং আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটা নতুন রূপরেখায় আমরা আসলে নিয়ে এসেছি নতুন প্ল্যানিং। আপনারা সবাই সাথে থাকবেন আমাদের সাথে, লেটস ফ্লাই উইথ আস। ভালো থাকবেন, আমি চিত্রিস্কা আপনাদের সাথে থাকবেন, নীলাসিদ্ধি বলবে আপনাদেরকে। আচ্ছা আমার লাইভটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।